খোঁজ নেন, আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। নির্বাচনী মাঠে শিষ্টাচার বনাম চরম ঔদ্ধত্য। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার এক কাণ্ডে তোলপাড় সারা দেশ। একজন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং এখান থেকে বের হতে পারবেন না বলে হুমকি দেওয়ার ঘটনায় এবার মুখ খুললেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তারেক রহমান সাফ জানিয়ে দিলেন, একজন উচ্চশিক্ষিত প্রার্থীর কাছ থেকে এমন বেয়াদবি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দলের আদর্শ পরিপন্থী কাজ করলে তার পরিণাম হবে ভয়াবহ। কি এমন ঘটলো যে তারেক রহমান নিজের সাবেক নেত্রীকে ধুয়ে দিলেন? আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দর্শক, শনিবার 17 জানুয়ারি সরাইলের ইসলামাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন রুমিন ফারহানা, কিন্তু আচরণবিধি ভঙ্গ করায় সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। ম্যাজিস্ট্রেট যখন তার দায়িত্ব পালন করতে গিয়ে জরিমানার আদেশ দেন, তখনই ঘটে নজিরবিহীন সেই ঘটনা। ব্যারিস্টার রুমিন ফারহানা সরাসরি ম্যাজিস্ট্রেটের দিকে তেড়ে যান। আঙ্গুল উঁচিয়ে এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তিনি বলেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। আপনি আমাকে শেখানোর কে? আমি যদি না বলি আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। একজন সরকারি কর্মকর্তার প্রতি এমন অবমাননাকর শব্দ ব্যবহার এবং পেশি শক্তির মহড়া দেখে স্তম্ভিত সাধারণ ভোটাররা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। রুমিন ফারহানার ওই ঔদ্ধত্যের খবর পৌঁছেছে বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে। দলীয় সূত্র জানায়, বিষয়টি জানতে পেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনি স্পষ্ট বার্তায় জানিয়েছেন, রাজনীতি মানে মানুষের সেবা করা, ক্ষমতার দাপট দেখানো নয়। একজন ম্যাজিস্ট্রেটকে যে প্রার্থী অপমান করতে পারেন তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়। তারেক রহমান আরও বলেন, যারা জনগণের সেবক বা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমন আচরণ করবেন তাদের রাজনৈতিক ক্যারিয়ার সেখানেই শেষ হয়ে যাবে। রুমিন ফারহানার মতো শিক্ষিত প্রার্থীর কাছ থেকে এই আচরণ রাজনীতির জন্য একটি লজ্জাজনক অধ্যায়। এদিকে এই ঘটনার পর সরাইল আশুগঞ্জ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান জানিয়েছেন, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। নির্বাচন কমিশন যদি কঠোর ব্যবস্থা না নেয় তবে নির্বাচনী মাঠে প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে তারেক রহমানের এই কড়া বার্তার পর রুমিন ফারহানার সমর্থকরাও এখন বেশ বিব্রত। তো দর্শক, রাজনীতিবিদদের ভাষা কেমন হওয়া উচিত? ব্যারিস্টার রুমিন ফারহানার এই আচরণ কি তার নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করবে? ব্যারিস্টার রুমিন ফারহানার এই আচরণ কি তার নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করবে, নাকি তারেক রহমানের হুঁশিয়ারি তার রাজনৈতিক ভবিষ্যতের ইতি টানবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। সুস্থ রাজনীতির প্রত্যাশায় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।